শুধু এই একটা মাত্র কারণে এত বড় একটা কথা তুমি বলে দিলে? সুহানিকে নিয়ে এসেছে ইচ্ছের বাবা, সে হঠাৎ যাকে তাকে স্ত্রী সাজিয়ে বাড়িতে নিয়ে আসবেই বা কেন? আশ্চর্য, আমার মনে হলো তাই বললাম। এ বাড়ি থেকে আমি নিজে ইচ্ছে মতো কথা বলতে পারবো না? সুহানি সম্পর্কে যে ধারণাটা ছিল এই মেয়েটাকে দেখে সেরকম মনে হলো না। ছোট ভাইয়ের বউ, যাকে কোনোদিন দেখোইনি, তার সম্পর্কে ধারণাটা তৈরি হলোই বা কি করে? ইন্দু, যা না, অর্ককে খাইয়ে দে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না। বংশী, অর্কর খাবারটা বার। বড় বৌদি, বলছিলাম যে ঘিয়ের শিশিটা না পুড়িয়ে গেছে, ওই আরেকটা নতুন শিশি বের করা যাবে কি? ওকে খেতে বসাও, আমি আসছি। মা, আমি বেরোচ্ছি। আজও কি ফিরতে দেরি হবে নাকি? রোজ এক কথা কেন বলো? জানোই তো, সারা দিনের মধ্যে শুধু এইটুকু সময় নিজের মতো করে কাটাই। সারাদিন শুধু ব্যবসা। যাও না, ছোট কাকা তার মেয়ের মাকে নিয়ে এসছে, বরণ করে তোলা হয়েছে, তাকে নিয়ে চিন্তা করো। রোজ রোজ ওর এই এক আড্ডার নেশা হয়েছে, আর উনিও কিছু বলবেন না। কোথায় যে যায় কে জানে। এসো, বসো। কি করছিলে মা? বাবাই যে বললে ড্রয়িং দেখাতে। আচ্ছা দাঁড়া না, মাকে একটুখানি বসতে দে তারপর। কিন্তু ভাবি, তোমার আর দাদার রোমান্টিক স্টোরিটা কিন্তু দারুণ। উফ পিপি, আমাকে মার সাথে কথা বলতে দাও না। আচ্ছা বলবি তো, দাঁড়া না একটুখানি। আগে আমাকে ভাবিকে একটুখানি দেখতে দে। সত্যি ভাবি, তোমাকে যে এত সুন্দর দেখতে সেটা আমি আগে কখনো ভাবিনি। আর আর তার জন্যই হয়তো ছোটদা একেবারে লাট্টু হয়ে গেছিল। লাট্টু তো অর্ক দাদার কাছে থাকে, বাবাই কেন খেলবে? আরে ভাবিকে পেয়ে খালি বকবক করে যাওয়া হচ্ছে। এইদিকে একদিন পর দাদা এলো, কোথায় কিনা ভালো মন্দ খেতে দিবি, সে বেলায় কিছু না। যা ঠিকই যা। তুই না ভাবির সাথে এখন একা হতে চাইছিস, তাই না? ভাবি, ও আমি তো একদম ভুলেই গেছিলাম, ভাবি তো আবার বাংলা জানে না। আমি এতক্ষণ যা যা বললাম তুমি বোধহয় বুঝতেই পারোনি, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি তো। বুঝেছো? কিন্তু কিন্তু কি করে? ওর মা বাঙালি ছিলেন, আর বাকি বাংলাটা আমি শিখিয়েছি। তোর জীবনে এত কেন প্রশ্ন রে? যা গিয়ে দেখ খাবার রেডি হচ্ছে কিনা, যা। তুই না, এবার কি আমি ড্রয়িং খাতাটা দেখাতে পারি? হ্যাঁ দেখাও না। এটা তো পুরনো, দাঁড়াও, নতুনটা জ্যাঠের ঘরে আছে। আমার মনে হয় এভাবে বেশি দিন মা সেজে থাকা যাবে না। একটা বড় ভুল হয়ে যাচ্ছে। আপনি সবাইকে বলুন না আমি সুহানি নই। আস্তে আস্তে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমাদের দুজনকে খুব বেশি দিন মা বাবা হয়ে থাকতে হবে না। ইচ্ছের কাছে অত সময় নেই।
অর্ক, অর্ক দাঁড়া না, ছুটিস না বাবা। উফো, এই হাঁকর হাঁকর খেয়ে নে, খেয়ে নে। হ্যাঁ রে ইন্দু, ছেলেটাকে এক জায়গায় বসে খাওয়াতে পারিস না? দেখ তো কেমন চতুর্দিকে এঁটো ছড়িয়েছে। সেই তো মা, আমার ছেলেকে নিয়ে তোমাদের যত রাজ্যের সমস্যা, ওদিকে তোমাদের নাতনি ইচ্ছে, তার ইচ্ছে রাখার জন্য তোমরা যাকে বাড়িতে বরণ করে এনে তুললে তার তো চরিত্রই ঠিক নেই। আরে হাঁকর হাঁকর হাঁকর। আরে আমার চশমাটা কোথায় গেল? আরে কোনো জিনিসই জায়গা মতো থাকবে না। কোথায় যে বংশীটা কোথায়? এই বংশী, বংশী। আর বংশী কাকা, তার কি এখন তোমার চশমা খোঁজার সময় আছে বাবা? অর্ক এদিকে আয়, এদিকে আয়, খেয়ে নে। হ্যাঁ হাঁকর। তোর এই এক স্বভাব কিন্তু, সব কথাতেই তোর ঠেস দেওয়া চাই। ওরে তোর বাবার মাথায় যে চশমাটা রয়েছে সেটা বল না। মাথায়? ও তাই তো, আমি খেয়ালই করিনি। সেই আমার আর বলা আর না বলা। আঁকর। কি আদিক্ষেতা, কি আদিক্ষেতা, সত্যি যেন বাড়িতে নতুন বউ এসছে। বড়দা কিন্তু খুব ভুল কিছু বলেনি মা, মানে তোমরা সুহানির ব্যাপারে ঠিকমতো খোঁজ খবর নিয়েছো? এদিকে আয়, এদিকে আয়, হাঁ কর, হাঁ কর। ওফো, তুত, উফ, আবার মেঝেতে ফাঁক ফেললি তো? মা কথা ঘুরিও না, কথা ঘুরিও না। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে দেখছি, কিচ্ছু বলছি না, কিন্তু এখন না না বলে পারছি না। ইচ্ছের মন রাখার জন্য তোমরা যেটা করলে সেটা অনাচার না, সে ব্যাপারে কারো খেয়াল আছে? দেখ কিন্তু, ইচ্ছেটা যদি সুস্থ থাকতো তাহলে আমি ওই মেয়েকে কখনোই আমার বাড়িতে ঢুকতে দিতাম না। কিন্তু ভেবে দেখ, কদিনই বা আছে মেয়েটা, কদিন না না, ওই অবাঙালি মেয়েটাকে কখনোই আমি আমার বাড়ির বউ হিসেবে মেনে নিইনি, কোনদিনও না। কিন্তু ছোট খোকা যখন ওই মেয়েটাকে নিয়ে সত্যি সত্যি আমার দরজায় এসে দাঁড়ালো, তখন আর। কিন্তু বাবা, ওই মেয়েটাই যে ইচ্ছের মা সেটা তো এখনো প্রমাণ হয়নি। বড়দা তো বললো যে ওই মেয়েটা নাকি একটা। এই এক কথা নিয়ে তোর বাবার সাথে বারবার তর্ক করছিস কিন্তু ইন্দু। তুই জানিস না তোর বাবার মাথায় যেটা একবার ঢোকে সেটা আর কখনোই বেরোয় না। এখন যদি উনি সন্দেহের বশে কোনো কথা বলে ফেলেন তো ছোট খোকা কি করবে একবার ভেবেছিস? তুই জানিস না ওর কি জেদ। ঠিক আছে ইন্দু, অর্কর খাওয়া হয়ে গেলে বাবা খাবেন। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। তোমার বড়দার বুঝতে কোথাও ভুল হয়েছে। মেয়েটি যদি সত্যি সুহানি না হয় তাহলে শুধু শুধু একটি অসুস্থ বাচ্চার দায়িত্ব নিতে সে আসবেই বা কেন? আর সবচেয়ে বড় কথা, তাকে চিনতো একমাত্র ছোট ঠাকুরপোই। সে যখন নিজে তাকে নিয়ে এসেছে, এ নিয়ে বেশি আলোচনা না করাই ভালো, তাই না বাবা? লাগলো চোখে